জামাত ইসলামের জন্য চারটা সতর্কবার্তা কিরকম? জামাত ইসলাম এখন থেকে যদি জামাত ইসলামের নেতা কর্মী মানে সমর্থক যারাই হন না কেন বাংলাদেশে অবস্থান করেন বা বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় অবস্থান করেন, আপনাদেরকে যদি কেউ আমন্ত্রণ জানায় কোথাও যাওয়ার জন্যে, সেখানে অবশ্যই আপনারা লিখিত কোনো পেপার নেবেন যারা আমন্ত্রণ জানাইবে। বিশেষ করে আপনার জামাতের লোকজন ব্যতীত, জামাতের ভিতরে যে লোক আছে যারা বিশ্বস্ত নেতাকর্মী আছে তাদের ব্যতীত অন্য যে কোনো সংগঠনের বা সাধারণ মানুষ যদি আপনাদেরকে দাওয়াত দেয়, সেখানে আপনারা অবশ্যই লিখিত আমন্ত্রণ পত্র নেবেন। যেমন কয়েকদিন আগে গত শুক্রবার দিন সাতক্ষীরা 2 আসনে যে ঘটনাটা ঘটলো, ওইখানে এমপি সাহেবকে আমন্ত্রণ জানাইছে মসজিদ কমিটির কয়েকজন লোক, কিন্তু পরে তারা অস্বীকার করছে। এটার কারণ হলো গিয়া, মানুষ টাকায় বিক্রি হয়, ক্ষমতায় বিক্রি হয়, এখানে কারো দোষ দিয়ে লাভ নাই। আপনাকে আমন্ত্রণ জানাইছে কিংবা জানায় নাই এটা পরের বিষয়টা হলো কি, আপনার সতর্ক থাকা উচিত ছিল, আপনার বোঝা উচিত ছিল কয়দিন আগে নজরুল ইসলাম কাণ্ড করছে সাতক্ষীরার 4 আসনের। তার মানে জামাতের পিছনে বড় ধরনের কলকাঠি নড়তেছে, ঠিক আছে? এই জন্য আপনারা প্রথম কাজ হলো, কেউ যদি আমন্ত্রণ জানায় জামাত ব্যতীত অন্য কোনো দলের লোক বা সংগঠন লোক বা সাধারণ মানুষ, তাহলে আপনারা লিখিত নেবেন, 2-1 সাক্ষী রাখবেন। এরপর 2 নম্বর হলো, আপনারা যে কোনো জায়গায় যাবেন ওই থানার বা ওই জায়গার যারা বিশ্বস্ত লোক, ওই এলাকার থানায় জানাইবেন। তারপর যারা এলাকায় পরিচিত মানুষ আছে তাদেরকে জানাইয়া তারপরে যাইবেন, যাতে আপনাদেরকে কোনো জায়গায় ফল্টে না ফালাইতে পারে। আমন্ত্রণ জানানোর পরে আপনাদের উপরে হামলা করবে, তারপরে দেখা গেছে আপনাদেরকে বলবে যে তাদেরকে তো আমরা আমন্ত্রণ করি না, তারা আসছে হামলা করতে, উল্টা আপনাদেরকে ফাঁসাই দিবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো, আপনারা যে কোনো জায়গায় যাওয়ার আগে আপনাদের যে কোনো ধরনের নেতা হন আপনারা, বিশেষ করে এমপি পর্যায়ে যারা আছেন বা কেন্দ্রীয় নেতা পর্যায়ে যারা আছেন, তারা অবশ্যই কেন্দ্রে অবগত করে তারপরে যাবেন। কেন্দ্রীয়ভাবে তাদেরকে জানাইবেন, আপনারা জানাইয়া কেন্দ্রে তারপরে অন্য জায়গায় যাইবেন। যেদিনকে আপনারা যাওয়ার পাইবেন, আমন্ত্রণ পাইবেন, যেই দিন, ওই আগেই তো আপনাদের আমন্ত্রণ দিব, হয়তো 15 দিন, 10 দিন, 2 দিন, 3 দিন আগে আমন্ত্রণ জানাইব। আমন্ত্রণ জানানোর সাথে সাথে আপনারা কেন্দ্রে এটাকে পাঠাইবেন লিখিত। যে আমন্ত্রণ দিব তাকে একটা লিখিত দিতে বলবেন, মানে এটা আপনার সাক্ষী হিসেবে রাখার জন্য, যাতে পরবর্তীতে বলতে পারেন যে আমাকে এই যে আমন্ত্রণ জানাইছে, পেপার দেখেন। 3 নম্বর গেল। 4 নম্বর হলো, আপনারা সব জায়গায় যাবেন না, সবার কেউ যাইতে দাওয়াত দিলেই যাবেন না, আমন্ত্রণ জানাইলে সেখানে যাবেন না, কারণ সব জায়গায় যাইতে নেই। এখন বর্তমানে মানুষ টাকা, ক্ষমতা, অনেক কিছু ব্যবহার করতেছে আপনাদেরকে বিপদ মানে সমস্যায় ফেলানোর জন্য। এই জন্য আপনারা মানে যতটা জায়গায় মানে না যাইয়া পারেন, যদি কোনো জায়গায় না যাইয়া একবারে চলে জামাতের নিজস্ব প্রোগ্রাম ছাড়া, তাহলে আর কোথাও যাইবেন না। নামাজ পড়াতে যাওয়ার দরকার নাই, কোথাও কোনো বিচার করতেও যাওয়ার দরকার নাই। আপনি এমপি এলাকার জনগণের সামনে কাজ করেন, জনগণের জন্য যা করার তা তো ওটাই করবেন যারা এমপি হয়েছেন। আর যারা এমপি হন নাই তারা সাধারণভাবে জনগণের জন্য কাজ করেন, যেভাবে ওইভাবে করেন। কিন্তু আপনাদের জামাতের লোক ব্যতীত অন্য কোনো লোক যদি আপনাদেরকে আমন্ত্রণ জানায় কোথাও যাওয়ার জন্য, অবশ্যই আপনারা কি করবেন? যাবেন না। ধন্যবাদ সবাইকে।